নমস্কার, রমারানী ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চান দান করে রেডি হয়ে গেছি আর জেঠিমাদের বাড়ি চলে এসেছি। জেঠিমার নাতির ছেলে হয়েছে, তো সেই জন্য আমাদের এটা বহুদিনের রীতি যে বাড়িতে বাচ্চা কাচ্চা হলে এটা আমরা বাঁচি। ঠাকুরের জলভোগ দেওয়া হয় না, তো 21 দিন জেঠিমা জলভোগ দেবে না, তো আমাকে বললো একটু তুলসী গাছে জল দিতে। পুজো দিতে না করলো, বলছে পুজো দিতে হবে না, শুধু তুলসী গাছেতে জল দিও। তো চলে এসেছি তুলসী গাছে জল দেবো। আর আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে রান্না বান্না করবো। তো পুরো পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। ও জেঠিমা, আমি পূব দিকে দাঁড়িয়ে তুলসী গাছে জলটা দেবো, এটাই নিয়ম তুলসী গাছে জল দেওয়া। 21 দিন এতে জল না দিলে গাছটাও অনেকটা মরে যাবে, ওই জন্য জলটা আমাকেই দিতে হবে। তো জেঠিমাদের বাড়ি একদম আমাদের পাশেই। তো আজকে রান্নাঘরে চলে এসেছে ভেটকি মাছ। রোজ ভেটকি মাছ খাচ্ছে, কি ব্যাপার তোমার? এটা একটু কম দামে পেলাম বলে নিয়ে এলাম, আর বাজারে ভালো মাছও ছিল না। কালকের থেকে তো মাছ মাংস কিছুই খাওয়া হয়নি চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে। এখানে আজ এত বড় মাছ, কতটা এটা? ওটা 500 গ্রাম ওজন। এটা দু শাঁস করবো তাহলে, অনেক তো। হ্যাঁ হ্যাঁ, দুঃশ্বাস তো আরামসে হয়ে যাবে। তো সবসময় বলে খাবো এক পিস, তবে ভালোটা খাবো। ও খেতে একটু ভালোবাসে, আমার বিয়ের পর থেকেই দেখছি। বটিতে আঁশটা ভালো ছাড়ানো যাচ্ছে না, এটা দিয়ে ভালো করে আঁশটা তুলে নেব। এরকম একটু বড় সাইজের মাছ হলে খেতে। মাছ কি দিয়ে রান্না হবে? দেখো যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়েই করো। আছে তো তোমার কচু, তুমি তো কচু খাবে, আর ফুলকপি। তুমি তো কচু খাবে না, তাহলে ফুলকপি দিয়েই করো। কচুগুলো পচে যাচ্ছে, সেই বাবা এনেছিল, আবার তুমি কিনেছিলে কত কচু। আবার তো কচু কিনবো ভাবছি, কচুটা খেতে ভালো লাগে, কচু তুমি কেউ তো খাও খায় না। না তো, আর ওই একা খায়, আমরা অতটা পছন্দ করি না। মন তো কচু রান্না হলেই বলবে আমি ওই তরকারি আর খাবো না। তুমি ফুলকপি দিয়ে রান্না করো। তো ভেটকি মাছ এতদিনে যা এনেছে সব থেকে বড় মনে হচ্ছে এটাই, আজকেরে এনেছে এত বড়। একটু বড় না হলে ভালো টেস্ট পাওয়া যায় না, বলো? হ্যাঁ হ্যাঁ, ভেটকি মাছ এসছে, সেগুলো সব ছোট ছোট জালি ভেটকি। একটু বড় সড়ো না হলে তার স্বাদ ভালো লাগে না। হুম। ভেটকি মাছ এটা মানে খুব ভালো মাছ। এ অন্য মাছকে ধরে ধরে খায় এই ভেটকি মাছ। ভেটকি মাছ যে পুকুরে থাকে সে পুকুরে আর অন্য মাছ হয় না। গালটা দেখো কত বড়। অন্য মাছ হয় না, তো মাছ খেয়ে নেয় অন্য মাছকে। আর ভীষণ আওয়াজ করে, জলে থাকলে এই মাছটা যা ঘাই করবে তুমি বুঝতে পারবে যে মনে হবে কত বড় মাছ। আমাদের এইসব জায়গায় ভেটকি মাছ হয় না। হ্যাঁ হয়তো, মিষ্টি জলেও ভেটকি মাছ হয়। আমাদের যদি কোনোদিন পুকুর হয়, ভেটকি মাছ চাষ করবো। তাহলে আর অন্য কোনো মাছ হবে না কিন্তু। হবে না? না, সব মাছকে খেয়ে খেয়ে নেবে? নেবে। হ্যাঁ, তাড়িয়ে তাড়িয়ে খাবে এরা, ভেটকি মাছ এরকমই মাছ। পেটে দেখছি শুধু তেল। ভেটকি মাছ এমন একটা মাছ, এ সাদা জলেও হয় আবার নোনা জলেও হয়। আয়ুষ চলে গেছে মাঠের বাড়ি। মাঠের বাড়িতে কাজ হচ্ছে, ওখানে চলে গেল বাবা মায়ের সঙ্গে। এখানে তো দুষ্টুমি করছিল, সাইকেল থেকে একবার পড়ে গেল। ভাত খেতে ডাকছিলাম তো তো এলোই না। খেয়েছে মনে হয় সকালবেলা। সকালবেলা ওর বাপি ওদের সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অফিস, ওর বাপি। ও বাপির সঙ্গে ছাড়া খাবে না তো। বাপি অফিসে চলে গেছে। হুম। পেটে শুধু তেল বেরোচ্ছে দেখো। পুরো সাদা তেল, তাই না? আর
আর কিচ্ছু নেই। রাউন্ড পিস করো। রাউন্ড পিসে তো করবো। খুব বড় না খুব ছোট না, হিসাব মতন কাটো। হ্যাঁ, আর রান্নাটা করে নাও, দুবেলা খাওয়া হবে, তাহলে আর রাত্রিবেলা রান্না করতে হবে না। রাত্রে শুধু গরম গরম ভাত করে নেবে আর খেয়ে নেওয়া হবে। শীতের দিনে বেলা যেমন দেখতে দেখতে চলে যাচ্ছে, তাই না? আজকে তো একদম মানে রৌদ্রের কোনো ইয়ে নেই। না, বলছে খবরে নাকি বলছে যে বৃষ্টি হতে পারে, নিম্নচাপ ওয়েদার হতে পারে। হতে পারে, রৌদ্রের দেখা নেই। ঠান্ডাও কম ফেলছে, মানে ঠান্ডাটা জোরে ফেলবে, বৃষ্টি হলেই তখন ঠান্ডাটা জোরে ফেলবে। মাথাটা একদম থাকবে। না না, ফালি করে দাও, অত বড় মাথা রেখো না, তাতে মশলাপাতিও। মাথার এইখান থেকে কেটে বের করে নিচ্ছি, না তো ভাজা হবে না ভালো। ব্যাস। মাছটা ধুয়ে আর সব রেডি করে রান্নাঘরে চলে এসেছি। উনুনটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াটা চাপিয়ে দেব। মাছগুলো ভেজে নেব প্রথমে। তো মাছের লবণ আর হলুদটা মিশিয়ে নেব। ফুলকপিটাও খুব ভালো টাইট ফুলকপি। কমেন্ট করেছিল আগের বারে যে ফুলকপি দিয়ে ভেটকি মাছ রান্না করবে, তো মাঝখানে একবার রান্না করেছিলাম, খুব সুন্দর লেগেছিল খেতে। তাই আজকেরও দেখছি ফুলকপি এনেছে ভেটকি মাছ দিয়ে খাবে বলে। কিন্তু কচুর আশাটা ছাড়তে পারে না, মাঝে মাঝে তাও বলছে কচু দিয়ে করলে মনে হয় ভালো হতো। দিকে কড়াটা গরম হতে হতে উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছে ভাজা আর ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু, দু রকম রেসিপি আজকে থাকবে। উচ্ছে কি শুধু ভাজা করবে না একটু আলু দেবে? আলু দেবো, সমস্ত আলু না দিলে হবে না। শুধু উচ্ছে ভাজা খেতে ভালো লাগে, একটু আলু দিলে তারপরে ভালো লাগবে। দানা থাকলে হবে না, তাই এইভাবে চেলা করে নিয়ে উচ্ছেগুলো কাটছি দানা ফেলে। দানা সব ফেলে দাও। ভেন্ডি উঠছে এখন বাজারে। হ্যাঁ, উঠছে ভেন্ডি। সকালটানে গিয়ে নিতে হবে। আমি যখন মাছ নিয়ে বলবো কালকে, তুমি সকাল সকাল যাবে। তো কালকে চিড়িয়াখানায় বেরিয়ে আজকে আর সকালবেলা উঠতে পারিনি, বাজারে যেতে পারি। জার্নি হয়ে গেছে না অনেকটা। তো উচ্ছের সঙ্গে দুটো আলু দিয়ে দেবো, শুধু উচ্ছে ভাজা পছন্দ করে না কেউ অতটা। আর মন তো ওই উচ্ছে খাওয়াতে হবে আলুর নাম করে, না তো খাবে না, শুধু উচ্ছে ভাজা খেতে চায় না। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। বড় কড়াই চাপিয়েছি, বড্ড নাড়া যায় না, তরকারি পড়ে যায়। আমরা এই তিনজন লোক তো ওই জন্য বড় কড়াটা ব্যবহার করি না সেরকম। এই কড়াটায় অনেক লোকের তরকারি রান্না করা যায়। তো মাছগুলো এবার দিয়ে দেব। দিয়ে দাও। তো মাছটা আবার উল্টে দেবো, হয়ে গেছে এক পিস।
বড় ভেটকি এনে পাতায় দিয়ে খেতে হবে, কলার পাতায়। তুমি খেয়েছো কোনোদিন? না, আমি পাতায় দিয়ে মাছ খেয়েছি, তবে আমাদের বাড়িতে খাইনি, অন্যজনের বাড়িতে খেয়েছি, তবে ভেটকি মাছ নয়, না না, ওই আমাদের বাড়িতে তো হয়নি। ভোলা মাছ পাতায় খেয়েছি আমি। ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব স্বাদ লাগে ভোলা মাছ পাতায়। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াটা ব্যবহার করা হয় না অনেকদিন। সব না, একটা মাছ একটু ভেঙে গেছে, ওই মাছটা ঠিকঠাক ভাজা হয়নি এখন। জাল লাগছে না ভালো কড়া। সবগুলো একবারে দিয়েছি, যার জন্য এটা হলো। দিয়ে দেবো তেল, উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দেবো। উচ্ছেটা ভাজা হতে হতে আমি মশলাগুলো রেডি করে নেবো মাছের তরকারির জন্য। ভেজে দেবো। ফুলকপিটা কেটে নেব। ফুলকপি এবার যত দিন যাবে আর খেতে ভালো লাগবে না, বলো? ফুলকপি আর খাওয়া হলো কোথায়, 2বার না 3বার খাওয়া হচ্ছে, কিন্তু এবার কিন্তু সবাই দেখো প্রতিদিন খাচ্ছে ফুলকপি। ফুলকপিতে গ্যাস হয় বলে না, খাওয়া আমাদের কমই হয়। ভেটকি মাছের সঙ্গে বন্ধুরা কমেন্ট করেছিল খাওয়ার জন্য, ওই জন্য খাওয়া হচ্ছে। আলুগুলো কেটে নিচ্ছি। ফুলকপির আলুর সাইজটা একটু ছোট হয়ে গেছে। ভালো খেতে ভালো লাগে। এই আলু গাছ বসানোর পক্ষে ভালো, বলো? আলু তো গাছ বসানো চলছে, এগুলো পুরাতন আলু আর আসছে না, এবার মার্কেটে সব নতুন আলু আসবে। নতুন আলু কিন্তু এখনো খাওয়া হয়। নতুন আলু বাজারে পাওয়া যাচ্ছে, নতুন আলু একটু মাংস দিয়ে খেতে পারলে। কিন্তু তুমি অনেকবার বলছো নিয়ে আসতে হবে বাজার থেকে, আর নতুন জিনিস একটু খাওয়ারও দরকার আছে। চলো একদিন নতুন আলু কিনবে, ঠিক আছে? নতুন আলুর দাম বেশি না। ফুলকপি আর আলুটা কাটা হয়ে গেছে, এবার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এইগুলো কেটে নেব। মন ঝপ করে ড্রেস করে এখানে এসো। উচ্ছে ভাজাটা খুলে দেখে নেব। উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কড়াই টমেটোটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছের উপরে তুলে নেব। ফুলকপিগুলো ভাজার জন্য ফুলকপিটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো।
বাটা বেটে নেব। ফুলকপিটা আবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, গোটা রসুন, আদা আর জিরেটা তেলের মধ্যে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, হলুদ দেব, লবণ, মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আর আলুগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা উপরে দিয়ে দেবো। হলুদ আবারও একটু লাগবে, কালার হয়নি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো একটু কালারের জন্য। একটু নেড়ে চেড়ে ভেজে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর একটু গোটা মরিচ বেটে নেব নামানোর আগে দিয়ে। এটা তো বন্ধুরা জানে আমাদের সব তরকারিতে নামানোর আগে একটু মরিচ বাটা না দিলে হয় না। এটা খুলে দেখে নেবো। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আবার জল দিয়ে দেবো। খাওয়ার মতন হবে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, বেশি দেবো না। ঢেকে দেবো, দিয়ে মরিচটা বেটে নেব। এটা খুলে দেখে নেব কোন অবস্থায় আছে। ঝোলটা একদম কমে এসছে। দারুণ একটা সেন্ট আসছে ফুলকপি দিয়ে। মাছগুলো দিয়ে দেবো আর টমেটো ভাজা একসঙ্গে দিয়ে দেবো। মাখা মাখা হয়ে যাবে একদম, জানো। ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দেব। গোলমরিচ বাটাটাও দিয়ে দেব। ওইদিকে মুনও বসে গেছে, বন্ধুদের রেজাল্ট দেখাবে। তো আমিও দেখিনি এখনো রেজাল্টে কি করেছে, ও বলবে, ওর মুখ থেকে শুনবো। ঢেকে রাখবো।
লিপো আছে, হবে আস্তে আস্তে। দেখি মুনের রেজাল্ট কি হলো। মুন বলো দেখি কিসে কি পেয়েছো আর কত মার্কের, টোটালে কতর ভিতরে কত পেয়েছো বন্ধুদেরকে বলো। আর আমিও তুমি তো রেজাল্ট মনে হচ্ছে খুব খারাপ করেছো, খুব ভালো করতে পারোনি, বলো দেখি। বাংলায় 64, টোটাল হ্যাঁ টোটাল 80-র ভিতরে। 80-র ভিতরে 64 পেয়েছো বাংলায়। তারপরে ইংরেজিতে 80-র ভিতরে 52। 52, তার মানে ওখানে তুমি বি পেয়েছো আর এখানে এ পেয়েছো। তারপরে গণিত 50-এর ভিতরে 50-এর ভিতরে না, 80-র ভিতরে, সব 80-র ভিতরে, টোটাল মার্ক 80-র ভিতরে। কত পেয়েছো? 49। 49 পেয়েছি। বি পেয়েছো, তার মানে বি প্লাস না, শুধু বি। তার মানে ওটাও তুমি রেজাল্ট খুব ভালো করোনি। তারপর আমাদের পরিবেশ 50-এ 80-র ভিতরে 80-র ভিতরে 57। 59, ওটা 59, 50 আর 9, হ্যাঁ 59, সব ইংরেজিতে লেখা রয়েছে। বি প্লাস। বি প্লাস, হ্যাঁ। তারপরে স্বাস্থ্য সার্টিফিকেট, হ্যাঁ বলো। স্বাস্থ্য সার্টিফিকেট 50-এ 50-এর ভিতরে না, 80-র ভিতরে বারবার বলছি না যে 70 পেয়েছো। টোটাল পরীক্ষা 80, তুমি বুঝতে পারছো না? 80-র ভিতরে টোটাল 70 80 পেয়েছো, তে। এ পেয়েছো। তারপরেরটা বলো। তারপর কলা ও কর্মশিক্ষা 72। 72 না, ওটা 74 পেয়েছো। 74। ঠিক আছে, ওইটাই এ প্লাস হয়েছে। তার মানে পরীক্ষা তোমার খুব একটা ভালো হয়নি, পড়াশুনোয় আরও বেশি করে মন দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কতজন তোমাদের ক্লাসে? তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী? এই যে এই এ প্লাস পেয়েছো, সবগুলো এ প্লাস পেতে হবে। ঠিক আছে? 80-র ভিতরে সব 70 করে পেতে, তাও ঠিক ছিল। 70-এর মধ্যে সব রেজাল্ট রাখতে পারতে, তবু একটা রেজাল্টের জায়গা থাকতো, কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারোনি। আমার মন থেকে বলছি, তুমি ভালো রেজাল্ট করতে পারোনি। তোমার পড়াশোনায় প্রচুর মন দিতে হবে। তরকারিটা খুলে দেখে নেবো। তরকারিটা একদম পদে এসে গেছে, দারুণ। আর ফোটাবো না, আর নামিয়ে নেবো। একটু সামান্য ঝোল থাক, এটা দুবেলা খাওয়া হবে। তরকারিটা নামিয়ে নেবো। মুন আর মুনের বাবা খেতে বসে গেছে। উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছ? উচ্চ আজকে একটু ডাল হলে ভালো হতো না? ডাল সকালে বানিয়েছিলাম, আর করা হয়নি। একটু বেশি করে খাও, উচ্ছে টুচ্ছে নাও কিনা। উচ্ছে ভাজাটা দারুণ হয়েছে। সেদ্ধ হয়েছে ভালো? তুমি তোমার সেদ্ধ না হলে খেতে পারো না। ফুলকপিটা খেয়ে বলো কেমন হয়েছে। মুন, তোমার এখনো খাওয়া শেষ হলো না, বাবার খাওয়া হয়ে গেছে। আগে উচ্ছে ভাজা খেয়ে তারপর মাছে হাত দেবে, না তো তেতো লাগবে। হ্যাঁ, আর অত গলা বড় বড় জামাগুলো পরো কেন তুমি? এখানে রাখো বাটিটা। দেবো। লেবু খাবে নাকি কেউ? নিয়ে আসো না। ফুলকপি দিয়ে মাছের ঝোলটা দারুণ হয়েছে। খাও। আর এক পিস মাছ নাও, মাছ অনেকটা তো। না, নেবো না, এক পিসই খাবো। মাছটা টেস্ট লেগেছে ভালো। দারুণ। মুন এখনো শেষ করতে পারিনি উচ্ছে ভাজা, বিপদে পড়ে গেছে আজকে। ঝপঝপ করে খেয়ে নাও, দুগাল খেলেই হয়ে যায়। অত সময় ধরে যত খাবে তত তেতো লাগবে বেশি। এই মাছটা হলো সরবেরিয়া ঘেরির মাছ, দুধ নোনতা জলের মাছ, খুব টেস্ট।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। নমস্কার।